নাস্তিক প্রোডাকশন করে খারিজের গোষ্ঠীরা। কারণ প্রথমত খারিজের গোষ্ঠীরা আপনাকে একটা ফতোয়া মারবে, ফতোয়া মেরে আপনাকে প্রথমত ইসলাম থেকে খারিজ করে হয় কাফের, নাইলে শিয়া, নাইলে খারিজি কিছু একটা বানাবে। বানানোর পরে জোর করে আপনাকে আর ইসলামে দাখিল হতে দিবে না, জোর করে হ্যাঁ অমুক তমুক গর্জন দিবে, এই অমুক শিয়ারা তমুক শিয়ারা অংশে দিয়ে 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 এক পর্যায়ে আপনার ভিতরে এমন একটা মনোভাবাপন্ন সৃষ্টি করবে যে দৌড়ো, আপনি তখন নিজে থেকেই অতিষ্ঠ হয়ে বলবেন, ধর্মগুলোর প্রতি অতিষ্ঠ হয়ে আপনি তখন বলবেন ধর এইসব ধর্ম সারিয়ে দেই, আমি বিধর্মী যারা রয়েছে বা যারা স্বাভাবিক রয়েছে নাস্তিক রয়েছে তাদের মতো আমি হয়ে যাই, ধর এগুলো মানুষ করে। মোল্লাদের মধ্যে এত হাজার 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 মোল্লাদের মধ্যে একটা ফেরকাবাদী দলই আছে, এই দলগুলো হচ্ছে এরা। এই যে কিছু হইলি এই তুই শিয়ার দালাল, তোর বাপের কি কয়ে গেছিল আমি শিয়ার দালাল, তোর বাপে কি আমার দালালি করছিল, না আমার ইরান থেকে টাকা না দিছিল তোর বাপে, না তোর মায়ে ঘুমাইছিল ইরানে গিয়া। এখন যদি মুখটা সুডাস মানে একদম জায়গা মতো দিয়ে দিমু, তো এই জন্য বলি তো মুখ সুডাইস না, আমাকে মুখ কিন্তু যেমন ভালো তেমন খারাপ। তো এই জন্য বলি এই যে শিয়ার কিছু ইডিয়েট রয়েছে, এই যে ইয়াজিদের গোষ্ঠী পুরা খানদানটাই, আমার আব্বা সবসময় বলতো ইয়াজিদের পুরা রক্তটা করাপ্টেড, পুরা রক্ত। আমরা জানি ইয়াজিদের বাপ অমুক, আসলে তা না, ইয়াজিদ হারামজাদা। এদের পুরা যারা যেই খানদানটা সম্পর্কে জানে পুরাটাই হারামজাদা, পুরাটাই। এটা মনে রাখবেন আপনারা। তো শিয়া যখন বলো ভালো মতো শিয়া হইয়া দেখাই দিব, একবারে শিয়া কেমনে হওয়া লাগে একবারে দেখাই দিব ধরা, শিয়া যখন বানাইতে মনে চায় তো ওদের খারিজের গোষ্ঠী ধোলাই করে একদম বুঝাই দেব ভালো মতো। আজ পর্যন্ত যদি এই জাগরের শিয়া 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 বলো, তোদের যে অবস্থা দেখা যাচ্ছে এটা প্রমাণ করে যদি শিয়ারা যদি খালি এইগুলা পাগলামি না করতো, তাইলে দুনিয়ার জমিন থেকে হাসান হোসেন নামটা তোরা মুইসা ফেলাইতি, ইয়াজিদের গোষ্ঠী তোরা এই হাসান হোসেন নামটা মুইসা ফেলাইতি যদি শিয়ারা খালি হাসান হোসেন নিয়ে পাগলামি না করতো। তোদের এই যে খারিজির মানে বংশের উপরে আল্লাহ লানত পড়ুক, তোদের উপরে ইচ্ছা মতো দোলাই করবেন যেখানে পাবেন এদেরকে, এই পুরা গোষ্ঠীরে যেখানে পাবেন ইয়াজিদের গোষ্ঠীরে। এই কথাটা বলে দিয়ে গেলাম তোদেরকে, তোরা যে খালি শিয়া 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 করছ, আজ পর্যন্ত কোন একটা শিয়া গ্রহণযোগ্য কোন একটা শিয়ার মুখ দিয়ে শুনছস তগরে খারিজি এইটা ফতোয়াবাজ অমুক মোল্লার গোষ্ঠী তমুক, এগুলা কোনোদিন তাদেরকে সমালোচনা বলতে শুনছস? একটা ভিডিও দেখাইছ তো? তারা তো করে গাইল লইতেছে, তারা তো করে কিছু বলতেছে। তারা যদি একটা মানে কি বলে এটা ইউনিটি তৈরি করে তোদের বিরুদ্ধে লাগে, তখন তো এক লাইন ইবারত পড়ার কোনো যোগ্যতা নাই, তোদের এক লাইন ইবারত পড়ার যোগ্যতা নাই। কিন্তু ওয়াহাবিরা পর্যন্ত স্বীকার করে শিয়াদের মধ্যে লক্ষ হাদিসের হাফেজ আছে, সামনে বললে তো হালুয়া টাইট হয়ে যাবে, পায়জামা গরম হয়ে যাবে, তখন কি করবি তোরা? এই যে শিয়া 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 যে একটা পাইছো, শিয়া অর্থ কি? শিয়া কাকে বলে? শিয়ার মধ্যে কতগুলো স্টেজ আছে? জীবনে তোদের মুখ দিয়ে এগুলো বেরোইছে? কোনদিন বেরোইছে? কোন একটা দালিল ভিত্তিতে এটা এবারত পয়রা তোরা পাবলিককে বুঝাইছস যে শিয়া অর্থ কি? কোন একটা ইবারত পড়ে বুঝাইছস শিয়ার মধ্যে কয়টা তবকা আছে, স্টেজ আছে? কোন একটা ইবারত পড়ে বুঝাইছস তোরা জীবনে যে শিয়াটা কোত্থেকে আসলো, শিয়াদের আকীদা কয়টা? দুইটা পাইছস তোরা, দুইটা জিনিস পাইছস, সর্বোচ্চ তিনটা। একটা হচ্ছে তোদের ইয়াজিদের গোষ্ঠী, ইয়াজিদের খানদানরে বকা দিলেই শিয়া, বাস, কোনো কথা নাই, চিরচেনা তোদের আকীদা, তোদের বাপ দাদার প্রোডাকশন, এগুলা একটা পাইছস। আরেকটা কি পাইছস? আরেকটা হইলো ওই যে কি জানো ওইটা কি বলে, কয়েকটা আছে, দুই একটা, এগুলা ছাড়, ভালো মানুষ হ, একটু মাথা আক্কল খাড়া, ছাগলের মতো খালি ফাল পারিস না। কিছু ছাগল আছে খালি পান চাবায়, এই ছাগল গুলারে লাগাই দিছে আমাদের পিছনে। তো এই কুকুর গুলা যেগুলো হুসাইনিদের পিছনে যেই কুকুর লাগবে একটা কুকুরেও ছাড়বেন না, একদম মাজা বাড়ায় মুগুর দিয়ে মারবেন বাড়ি, এমন বাড়ি মানে আবার ডাইরেক্ট লাঠি দিয়ে বাড়ি দিয়েন না, তাইলে আবার তোকে ফুয়াদ সাহেব বাড়ি দেওয়া হিগাই দিছে না, ইয়া দিয়ে মারবেন, একাডেমিক্যাল বাড়ি মারবেন, এমন বাড়ি মারবেন যাতে সিধা হয়ে আর খারাইতে না পারে। এই কুত্তার বংশ, যার নামই কুত্তার বংশ, হ্যাঁ, এরা প্রত্যেকটা হোসাইনি জায়গায় এদের ইয়াজিদের গোষ্ঠীর হাদিস এরা বানায়,
ইয়াজিদের গোষ্ঠীর এরা বানায়। যেমন এই যে আরেকটা চলে আসছে, ইমাম আল্লামা হাশমি শাহ রহমতুল্লাহ আলাইহি, তুই তো আমার পীর সাহেব হুজুরের নামে তোর আইডির নামটা দিছস, এই জন্য তোরে আমি কিছু বললাম না। হ্যাঁ, আমার পীর সাহেব হুজুর আল্লামা হাশমি হুজুর কেবলা, তার নামেও তোরা উল্টা পাল্টা বই লিখা মিখা ছাপাইয়া তারে দোষী বানাই দিছস। ঠিক আছে, সে জীবনে যা বলে না এগুলো তোরা বইয়ের মধ্যে লিখে রাখছস। তো হ্যাঁ, তুই যারোর সন্তান, তোর বাপ যারোর সন্তান, তোর মা যারোর সন্তান, তোর মা যাইয়া কোন কোন জায়গায় থাকছে তোর মায়ের কাছে জিজ্ঞাসা কর। হ্যাঁ, তোর পুরো অরিজিনাল নামটা তোর বলিস। তুই যদি যারোর সন্তান না হস, তোর অরিজিনাল নামটা বলিস। ঠিক আছে, তোর বইটা জারস, তোর তোর 14 গোষ্ঠী জারস। ঠিক আছে, এই যে তোর এখানে তো তোর আইডির নামটা নাই, তুই আমার পীর সাহেব হুজুরের আইডির নামটা ইউজ করছিস। তো এই ধরনের কিছু কুত্তার বাচ্চা অর্থাৎ সান অফ আ বিচ কিছু আছে, এই সান অফ আ বিচ গুলা আমার এখানে অনেকেই আছে। যদি জাতের শরম থাকে এটি বাইরে যাইব, আর নাহলে আপনারা ধোলাই করে বাইর করবেন, ইচ্ছা মতো বাংলা দিবেন একদম, কোনো আমার এখানে কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো দিবেন। আজকের মতো এই পর্যন্ত বললাম, আবার ধোলাই, এটা চলমান ধোলাই থাকবে, ধোলাই চলতে থাকবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি শেয়ার করবেন, নিজে সচেতন হবেন, আরেকজনকে সচেতন করবেন।